সে যে গ্রাম থেকে আসার পথে একটা পোস্ট করেছিলাম, আজ 3 দিন হয়ে গেল, না কোনো পোস্ট না কোনো ভিডিও কোনো কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না। আমার পেজটা একদম 3টা দিনে বসে গেছে বলতে গেলে, এত ডাউন হইছে যা বলার বাহিরে। তো যাই হোক, এখন হচ্ছে দেখি কন্টিনিউ কতটুকু করতে পারে, কতটুকু অ্যাক্টিভ হই। আমার প্রতিবারে এরকম হয়, জানি না কার কার আমার মতো এরকম হয় যে আমি বাসা থেকে বের হলে আর কোনো ভিডিও না পোস্ট না কিচ্ছু করতে পারি না, এবং বাসায় এসে করছি এরকম করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো সেমটা এবারও হয়েছে, প্রতিবারই হয়, এবারও হয়েছে। যাই হোক, যেদিন আসছিলাম সেদিন তো অনেক অনেক কাজ করছি, যে কাজগুলা কোনো ভিডিও করার মতো পরিস্থিতি আমার ছিল না। আর ধীরে সুস্থের কাজ হলে কিন্তু ভিডিও করা যায়, কিন্তু আমরা যারা ভিডিও করে তারা অবশ্যই জানি যে ধীরে সুস্থের কাজ না হলে ভিডিও করা যায় না। আর কত কত কাজ যে আর ভিডিও করব জানি না। তো যাই হোক, আমি সারাদিনে প্রচন্ড বাসাটা পুরোটা ক্লিন করছি। আর অন্যান্য মানুষের দেখা যায় যে বাসার মধ্যে তেমন কেউ থাকে না, চলে যায়, আর এসে জাস্ট একটু ঝাড়ু টাড়ু দিয়ে হচ্ছে আবার তারা ঠিকঠাক মতো তাদের রেগুলার রুটিন শুরু করতে পারে। আমার হচ্ছে যেহেতু আমার বাসায় আমার হাজবেন্ড থাকে, আমার ভাই থাকে এবং আমার হাজবেন্ডের ভাইস্তা থাকে, তো দেখা যায় ওরা সবাই মিলে হিবিজিবি করে ফেলে বাসাটা। আমার হাজবেন্ড যখন একা থাকে তখন দেখা যায় বাসার সেই পরিমাণ নোংরা হয় না বা এলোমেলো হয় না। যখন আমার ভাই এবং ভাইস্তারা থাকে তখন দেখা যায় যে ওরা রান্না বান্না করে, এবং রান্নাঘরটারে এত ক্লিন করতে করতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো আমি এসেছিলাম দুপুর 3টায়, আর যখন নাস্তা তৈরি করতে গেছি বা ভিডিওটা করার জন্য একটু হাতে নিছি তখন বাজতেছিল হচ্ছে রাত 8টার মতো সময়। তো তারপরেও হচ্ছে যাই হোক, ভাবলাম যে না একটু ভিডিও করি, ঈদ গেল, এত কিছু গেল, সবাই এদের ব্লগ দিচ্ছে, আমি তো কিছুই করতে পারি না। তারপরেও যাই হোক, এখন হচ্ছে চা করলাম এবং হচ্ছে আমি রুটিটা একটু ভেজে নিচ্ছি। আর যেটা হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজের রুটি কিন্তু দেখলে বোঝা যায় যে এটা ফ্রিজে ছিল, সেই পরিমাণ কিন্তু ফুলে না বা মজাও হয় না। তো যাই হোক, যেমনই হোক খেতে তো হবে। আর এখানে পাশে হচ্ছে একটু বট বসিয়ে দিলাম, বাড়ি থেকে আসার সময় আম্মু বট রান্না করছিল, সেটা আমি খেতে পারি নাই, আমাকে বক্সে করে দিয়ে দিচ্ছিল। তো ওখান থেকে কিছুটা নামিয়ে নিয়েছি গরম করে, আমি হচ্ছে রুটি দিয়ে খাবো। আর তার আগে কিন্তু দুপুরবেলা এসে আমার বাচ্চা এবং ভাই ওদেরকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, মোটামুটি একদম অগোছালো পরিবেশে কিন্তু খাইয়েটাই দিয়েছি, কিছু করার নেই, যেহেতু আমার ভাইটা কোচিনে যাবে তো ওকে খাইয়ে দিয়েছিলাম। আর বাচ্চাদেরকে একটু ঠান্ডা করে বসানোর জন্য ওদেরকে খাইয়ে আমি সম্পূর্ণ কাজগুলো করে ফেলেছি। আর এখন হচ্ছে একটু নিজেকে রিল্যাক্স ফিল করানোর জন্য চা করলাম। তো চা যেহেতু আমার বড় ছেলেটা পছন্দ করে, তো ওর জন্য 1 কাপ করলাম আর আমার জন্য 1 কাপ করলাম আর কি, 2 কাপ চা করে ওকেও দিব। আর আমিও 2টা রুটি ভেজে নিয়েছি, রাতের খাওয়া হয়ে যাবে, দুপুরের খাওয়া হয়ে যাবে, তো 2টা মিলিয়ে হয়ে গেল আর কি। আমার হাজবেন্ড যদি আসতো দেখা যায় আমার খাবারটা দুপুরে হয়ে যেত, যেহেতু ও বাসায় আসে নাই, সেক্ষেত্রে আমার খাওয়া হয় নাই। তো যাই হোক, এখন একটু খেয়ে নিব। আর যাই হোক, আপনাদের সাথে বকবক করলাম, জানি না কেমন ভয়েস দিতে পারছি। 3-4 দিন মানে এতদিন তো মানে 15টা দিন আমি কোনো রেগুলার কাজ করতে পারি নাই, তারপরে হচ্ছে কাজ করলাম। তো জানি না কেমন ভয়েস ওভার দিতে পারছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফিজ, টাটা।